হরে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, আজকে আমি আলোচনা করব গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন। তাই বলবো, গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি সারাটা জীবন ঈশ্বরের চিন্তা করে জীবন কাটান তিনি মৃত্যুর পরে সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যান। কিন্তু জানেন কি, কর্মফলের শাস্ত্র খুব সহজ এবং সোজা। কেন বলুন তো? বলছে কর্মফলের গণিত সহজ সোজা হওয়ার কারণ হলো, আমরা যদি কর্মফল ভালো করি তার ফলাফল হবে ভালো, আবার যদি কর্মফল খারাপ করি তার ফলাফল হবে খারাপ। তো এই সহজ সোজা হিসাবটা আমাদের মনে সঠিকভাবে রাখতে হবে। তাই সর্বদা সৎ পথে থেকে সৎভাবে জীবনযাপন করতে হবে, ভগবানের সেবা অর্চনা করতে হবে, ভগবানের চিন্তা সর্বদা করতে হবে। কিন্তু ভগবানের চিন্তা করব বলে কাজ করব না, এটা কিন্তু নয়। কারণ কাজ আমাদের সকলকেই করতে হবে, কারণ মানুষ কর্ম ছাড়া কখনোই বাঁচতে পারে না। আমাদের জীবনে প্রত্যেকটা পদক্ষেপে আমাদের কি চাই? যদি আমরা খাবার খেতে চাই তার জন্য অর্থ দরকার। আমরা পোশাক চাই, পোশাকটা কিন্তু আমরা কখনোই ফ্রিতে পাবো না, হয়তো একদিন পাবো, দুদিন পাবো, সারাটা জীবন নয়। তাই আমাদের অবশ্যই কর্ম করতে হবে, কিন্তু মনে রাখতে হবে কর্মটা যেন সঠিক পথে হয়। আমরা যদি সঠিক পথে সৎ পথে থেকে কর্ম করে জীবন কাটাই, ভগবানের নাম গান করি, ভগবানের নাম জপ করি অনবরত, তাহলে মৃত্যুর সময় কি হবে? আমরা ভগবানকে স্মরণ করতে পারবো। আর আমরা যদি স্মরণ করতে পারি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সাথে থাকবেন। আর আমরা যদি কর্মফল খারাপ করি তাহলে আমরা কখনোই অসৎ কর্মে থেকে সৎ কাজ করতে পারবো না, ভগবানের নাম করতে পারবো না। এর ফলে মৃত্যুর সময় আমরা ভগবানকে স্মরণ করতে পারবো না। তাই বলছে যে কর্মফলের গণিত খুব সহজ। সৎকর্ম করলে ভালো ফল, অসৎ কর্ম করলে খারাপ ফল। তাই আমাদের সর্বদা সৎকর্মের মধ্যে দিয়ে জীবন কাটিয়ে ঈশ্বরের নাম করে আমাদের এই জীবনটা কাটিয়ে দেওয়া উচিত। হরে কৃষ্ণ।